পড়ছে, স্নোফল হচ্ছে, স্নোফল হচ্ছে। হাই এভরিওয়ান, আজকে আমরা বাইক নিয়ে যাব ছাঙ্গু লেক। আমার ফার্স্ট টাইম বাইক নিয়ে এত হাই অল্টিটিউডে এক্সকারশন। গ্যাংটক থেকে ছাঙ্গু যেতে গেলে আপনাদের পারমিট লাগবে। দেখুন, দুটো পারমিট লাগবে, একটা ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে পারমিট লাগবে আর একটা পুলিশের পারমিট লাগবে। আপনি একটা অনলাইন পেয়ে যাবেন, একটা আপনাকে অফলাইন নিতে হবে। যদি আপনারা কোনো ট্রাভেল এজেন্ট বা এই যে বাইক যেখান থেকে রেন্ট নেবেন তাদেরকে বলেন, 1000 টাকার বিনিময়ে আপনি পারমিট পেয়ে যাবেন। 800 থেকে 1000 টাকা পড়বে। এটা দেখতে ঠিক এরকম। এটার আপনার 2 কপি জেরক্স করতে হবে, আর আপনি ফোনে যে সফট কপিটা পাবেন ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে, সেটারও আপনার 2 কপি জেরক্স করতে হবে। তো ওটা আপনি বলে দেবেন ওনাদেরকেই যে একেবারে জেরক্স সময় দিয়ে দিতে, কারণ এখানে পাহাড়ে সব জায়গায় জেরক্স ফেসিলিটি অ্যাভেলেবেল নেই। আমরা হোটেলে আছি, এখন বাজে 9:20। অলরেডি আমাদের লেট হয়ে গেছে 45 মিনিটস। তো 8:30টার দিকে বেরোতে পারলে খুব ভালো হতো, কারণ ওপরে যেহেতু কালকে প্রচণ্ড স্নোফল হয়েছে কাল এবং পরশু, সেই জন্য ছাঙ্গু লেক অব্দি পারমিট দেয়নি। 20 মাইল অব্দি দিয়েছে, ওখান থেকে আমাদেরকে হেঁটে যেতে হবে। সো দেখি ওপরে গিয়ে দেখি রোপওয়ে সার্ভিস অ্যাভেলেবেল আছে কি না, আর যেতে যেতে পুরো জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করব, তাই তো? টাটা আপাতত। এইটা হচ্ছে আমাদের বাইক, এটাতে করে আমরা যাব। এই মোমেন্টে আমরা তাশি ভিউ পয়েন্টের কাছে আছি, আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এই মোড়টা হচ্ছে তাশি ভিউ পয়েন্ট। ওখান থেকে লেফটে চলে যাচ্ছে মাঙ্গান নর্থ ডিস্ট্রিক্ট, আর সোজা চলে যাচ্ছে ইস্ট সাইড। এই যে আমরা ইস্টে। এই যে রাস্তাটা, এখান থেকে যদি দেখবেন যে 2nd মাইল, 3rd মাইল, 4th মাইল, 5th মাইল এরকম যদি 20-25 মাইলের পরে গিয়ে ছাঙ্গু লেক। এই যে মানে মাইলে যখন আর্মিরা আটকে যায় বরফের গায়েতে, তখন ওখান থেকে যখন সিগন্যালটা পাঠায় বলে যে আমরা 4th মাইলে আটকে আছি, 5th মাইলে আটকে আছি, তখন আমি যাতে লোকেশনটা বুঝতে পারি সেটা। জেনারেলি আমাদের ভিডিওর এই ডাবিংটা আমার ওয়াইফ করে থাকে, প্রিয়া, বাট ওর গলা একটু প্রবলেম হয়েছে এবং সেই জন্য আজকে আমি আপনাদেরকে এই ভিডিও দিয়ে গো থ্রু করাচ্ছি। আগেই বলেছি, এত হায়ার অল্টিটিউডে বাইক আমি চালাইনি। দার্জিলিং গেছি, নর্মাল গ্যাংটকে ঘুরেছি, বাট এই 10,000 ফিট উপরে যাওয়ার অভিজ্ঞতা আমার নেই। বাট লাক এটাই ভালো যে আমরা যে রুটটা চুজ করেছি, এই ছাঙ্গু লেক বা ইস্ট সিকিমের যে রুটটা, এটা প্রচণ্ড সুন্দর একটা রোড, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন এবং ওয়েল মেনটেন্ড। এই রোডটা কিন্তু BRO অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশন, এই সংস্থা এটাকে সংস্থা বলা ভুল, এটা একটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান আর্মির একটা ইউনিট। তো এরা এটাকে রক্ষণাবেক্ষণ করে। তার আরও মেন কারণ হচ্ছে এই রোডটা সোজা গিয়ে চায়নায় ঢুকে গেছে নাথুলা পাস ক্রস করে, এবং ওই রোড দিয়ে ট্রেডিং হয়। এছাড়া এই রোডটা আগে গিয়ে, যেটা ওল্ড সিল্ক রুট নামে পরিচিত ছিল, জুলুক ক্রস করে ওই রোড দিয়ে যখন হতো, ওই রোডটাও খুব সুন্দর। মানে নাথুলা ক্রস করার পর যে জুলুক অব্দি, নাথাং ভ্যালি ক্রস করে, কুপুপ ভিলেজ ক্রস করে, ওটাও প্রচণ্ড সুন্দর। তো যাই হোক, এই রোডে আগে যেরকম বলছিলাম 2nd মাইল, 3rd মাইল, 4th মাইল এরকম রয়েছে মোড় ছাড়া। তো আমাদের আজকে আমরা 20th মাইল অবধি পারমিট পেয়েছি এবং সমস্ত গাড়িকে ওই পর্যন্তই দিয়েছে। যেতে যেতে এক ড্রাইভারের কাছে শুনলাম যে ওখানেই নাকি এত বরফ পড়েছে, ওর আগে আর যাওয়া যাচ্ছে না। এই যে এটা দেখছেন, এটা গণেশ টক। এটা যদি আপনারা নর্মালি গ্যাংটকে আসেন এবং গ্যাংটক সাইট সিইং করেন, তাহলে ওর মধ্যে এটা ইনক্লুড থাকে। তো আপনাদের এখানে একটা গণেশ মন্দির আছে সুন্দর, তার আগে একটা লাসা ফলস আছে। যদিও এই সিজনে, এপ্রিল মাসে, আপনারা ঝর্ণা খুব একটা দেখতে পাবেন না, অল্প জল পড়বে। ওটাই কিন্তু রেনি সিজন, বা যে সময় বরফটা গলে যায় আরও উপরের দিকে, সেই সময়টাতে প্রচুর ওটার ফ্লো থাকে। স্পেশালি রেনি সিজনে ঝর্ণা খুবই মানে বড় আকার ধারণ করে। এটা 2nd মাইল থেকে একটু নিচে, যে পেপারটা অ্যাকচুয়ালি আপনার ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে দেবে, ওটা আপনাদের সফট কপি আসবে। তো আপনি যদি গ্যাংটক থেকে জেরক্স করাতে পারেন ভালো, নাহলে উপরে চলে আসবেন। 2nd মাইলের একটু নিচে, এখানে দেখবেন কাউন্টার খুলে বসে আছে, ঠিক রোডের সাইডে। এই দিকে যেতে হবে, দেখবেন এখানে নাম জেরক্স অ্যাভেলেবেল, যে কাউন্টারের ডান সাইডে দেখতে পাবেন। সেখানে জেরক্স প্রিন্ট আউট সবটাই হবে, তো করে নেবেন।
এখান থেকে একটু এগিয়েই হচ্ছে আপনার ওই পেপারটা জমা দিতে হবে, ফার্স্ট চেক পয়েন্ট। ওরপর ছাঙ্গুরপাড়ার একটা চেক পয়েন্ট আছে, বাট আমার মনে হয় না আজকে নেবে, তার কারণ 20 মাইল অব্দি পারমিশন আছে। আর ওই দূরে দেখা যাচ্ছে, ক্যামেরায় ধরতে পারছে না, বরফের চূড়া। আর আগেও বলেছিলাম আপনারা পারমিট ছাড়া এই রোডে কিন্তু আসবেন না। এই যে সামনে 3টে বাইক দেখতে পেলেন, এদেরকে প্রচুর ফাইন করলো, প্রচুর ফাইন করলো, এবং তার সাথে সাথে এদেরকে যেতেও দিল না, রিটার্ন করিয়ে দিল। তো এই রোডটা বলেছিলাম যে ইন্ডিয়ান আর্মি দ্বারা পরিচালিত হয়, এবং এখানে নিয়ম সবসময় মেনে চলতে হবে। আপনারা হেলমেট, কভার্ড শু এবং প্রয়োজনীয় বাইকের পেপার, ড্রাইভিং লাইসেন্স এবং রোড পারমিট, এবং সিকিমের ট্যুরিজম ডিপার্টমেন্টের, গভর্নমেন্ট অফ সিকিমের পারমিশন, এবং অবভিয়াসলি ডিফেন্সের পারমিশন। তো এইগুলো আপনারা লোকালে ডাইরেক্টও করতে পারেন, বা সব থেকে ভালো আপনি লোকাল যারা করে তাদের থেকে করিয়ে নেবেন। এবং সবসময় এর ফটোকপি এবং ফোনে একটা সফট কপি সবসময় কাছে রাখবেন, যে কোনো সময় দরকার পড়তে পারে। ওপরে আপনারা নেটওয়ার্ক নাও পেতে পারেন, তাই কোনো অনলাইন ড্রাইভে বা কোথাও রাখবেন না, জাস্ট একটা ফটো তুলে রাখবেন। আর মনে করে সঙ্গে একটা পাওয়ার ব্যাংক নেবেন। আর এই প্রচণ্ড সুন্দর দৃশ্য তো আছেই, এটা দেখতে দেখতে ধীরে ধীরে এগোতে থাকবেন, কিন্তু রাস্তার দিক থেকে চোখ সরাবেন না। আর সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট যখন বাইক চালাবেন, সেটাতে একটা মাথায় রাখবেন যে ব্রেকের যখন, স্পেশালি যখন ডাউনওয়ার্ডস যাবেন, তখন ব্রেকের ব্যবহার তো করবেনই, কিন্তু তার সাথে চেষ্টা করবেন যে গিয়ারের ব্রেক হয় না, ইঞ্জিনের ব্রেক, তো সেইটা ব্যবহার করতে। অর্থাৎ গিয়ার বারবার চেঞ্জ করার মাধ্যমে গাড়ি অটোমেটিক একটা কমে, স্পিডটা কমে, একটা ডিফল্ট ব্রেক লাগে, তো সেইটাকে ব্যবহার করার চেষ্টা করবেন। নাহলে আপনি যদি ডাউনওয়ার্ডস যাওয়ার সময় শুধু যদি মানে ব্রেকের ব্যবহার করেন, কী হয়, ব্রেক তাড়াতাড়ি গরম হয়ে যায় এবং একটা ফেল হওয়ার চান্সেস থাকে। তো সেইগুলো মাথায় রাখবেন, এবং কোনো লাইক অনেকক্ষণ ধরে ধরুন আপনার ব্রেকের ইউজ করার দরকার পড়ছে না, কিন্তু সেরকম করবেন না। মাঝে মাঝে ব্রেক মেরে মেরে দেখবেন কিন্তু যে আপনার ব্রেক প্রপার ফাংশনিং আছে কিনা। আর ভয় পাওয়ার কোনো কারণ নেই, কনফিডেন্সের সাথে গাড়ি চালাবেন, যেরকম সমতলে চালান সেরকম ভেবেই চালাবেন। এবং পাহাড়ে চালানোর একটা মেন রুল হচ্ছে আপনি কিন্তু আপনার লেন মেনটেন করবেন। আপনি যখনই লেন ছেড়ে অন্য লেনে যাবেন, তখন শিওর থাকবেন যে আপনি দূর দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন। নিজের লেনে সবসময় যাবেন, আর আবারও বললাম। আর এই যে ছোটো ছোটো বাড়িগুলো আছে দেখতে পাচ্ছেন, এখানকার লোকালরা থাকে, এবং ম্যাক্সিমামটা এখানে ওর নিচেও আপনাদের দেখাতে পাচ্ছি না ক্যামেরাতে, ওখানে আর্মির গুমটি আছে, আর্মিরা ওখানে থাকে, এবং প্রতিটা এখান থেকে ওপরে শেষ পর্যন্ত সব জায়গায় আর্মির ঘাঁটি রয়েছে। এই দেখুন দূরের এই যে পাহাড়টা, এটাই ইস্টার, মাঝে মাঝে এই দেখুন ধস নেমেছিল লাস্ট ইয়ার, কিন্তু এই রোডে বেশি ধস নামে না, কারণ এখানকার পাহাড় অনেকটা সলিড, এবং এর পাশ দিয়ে যেহেতু খুব বেশি খরস্রোতা নদী নেই এই ইস্টার্ন সাইডের এই পাশটা দিয়ে, সেহেতু এখানে ধসের সম্ভাবনা একটু কমায় হয়, বাট নর্থ সিকিমের মতো অতটা নয়। তাও আপনারা একটু দেখে শুনে গাড়ি চালাবেন, আর চেষ্টা করবেন যে খুব বৃষ্টির সময় এখানে না আসতে, যেটা জেনারেলি জুন, জুলাই, আগস্ট, আর্লি সেপ্টেম্বর এই সময় হয়, মের শেষ দিক থেকে শুরু হয়। এখন যে বৃষ্টিটা হয় এটা লাইক সিজনাল বৃষ্টি, সারাদিন হয় না, মাঝে মাঝে হয়, 1 ঘন্টা হয়, 2 ঘন্টা হয়। আর উপরের দিকে যখন বৃষ্টি হয় স্নোটা পড়ে, সেই জন্য এই সময় এপ্রিল নাগাদ দিলে ছাঙ্গু লেক, নাথুলা পাশে আপনারা বরফ দেখতে পাবেনই পাবেন, এবং ওয়েদারটাও মনোরম থাকে। আপনারা শীতকালেও বরফ পাবেন, কিন্তু শীতকালে ওয়েদারটা প্রচণ্ড চিল থাকে, সেই ক্ষেত্রে এই সময়টাতে অনেকটাই মনোরম থাকে। আপনারা যদি কেউ হয়তো বাইক নিয়ে আসার জন্য রিস্ক নিতে পারছেন না, বা বাইক চালাতে জানেন না, আপনারা অথচ ছাঙ্গু লেক, নাথুলা যেতে চান, দেখতেই পাচ্ছেন কত গাড়ি যাচ্ছে আমাদের পাশ থেকে, এইগুলো আপনারা বুক করতে পারেন। আপনারা যদি 2জন হন, আপনারা ছোট গাড়ি ওয়াগনার বুক করতে পারেন, সুইফট বুক করতে পারেন। আপনারা যদি বড় গাড়ি চান সেটাও বুক করতে পারেন, কমফোর্টেবল হবে 4 হুইল ড্রাইভ এসইউভি নেওয়া। আর এটার কস্টিং পড়বে, যদি আপনারা নাথুলা পাস ইনক্লুড করেন তাহলে বড় গাড়ি পড়বে 8,000 টাকা, আর একটু ছোট সাইজের গাড়ি জাইলো এইসব পড়বে হচ্ছে আপনার 7,000 7,500 টাকা, 4 হুইল ড্রাইভ হবে না। আর আপনারা ছোট গাড়িও 5,000 টাকায় পেয়ে যাবেন। আর এছাড়াও আপনারা শেয়ারিংয়েও যেতে পারেন, অর্থাৎ একটা গাড়িতে শেয়ার হিসেবেও যেতে পারেন। সেক্ষেত্রে আপনারা 500 থেকে 1,000 টাকার মধ্যে, 1,200 টাকার মধ্যে বিভিন্ন কোয়ালিটির গাড়ি পেয়ে যাবেন।
আর মনে রাখবেন এই রাস্তায় যেতে যেতে সেরকম আপনারা ভাতের হোটেল বা ওরকম কিছু পাবেন না। আপনারা জেনারেলি স্ন্যাক্স, ম্যাগি এইসবের উপর ভরসা করবেন এবং আপনারা থুকপা এইসব মানে পাহাড়ি খাবার পেয়ে যাবেন। এখানকার ম্যাগি কিন্তু প্রচণ্ড সুস্বাদু। জানি না, মনে হয় আমার যে জলের জন্য, এখানকার যে জলটা ব্যবহার করা হয় সেই জলের জন্য হয়তো ম্যাগির টেস্টটা এত সুন্দর। মোমো তো অবশ্যই খেতে ভুলবেন না, পাহাড়ের মোমো খুবই বিখ্যাত। আর মাঝে মাঝে আপনারা চা কফির স্টল পেয়ে যাবেন। আর যেতে যেতে আপনাদের যদি খুব ঠান্ডা লাগে, আপনারা সেটার জন্য ভাড়া করা জ্যাকেট, হেভি জ্যাকেট যেটাতে আপনারা স্নোতে খেলতে পারবেন, তো সেরকম ধরনের জ্যাকেট, প্যান্টের কভার, শু কভার সবই পেয়ে যাবেন। সেগুলো আপনাদেরকে রেন্টে নিতে হবে। দেখুন, এতক্ষণ ধরে কথা বলতে বলতে আমরা অনেকটাই উপরে উঠে এসেছি। এটা আমরা যেখানে এসেছি এটা হচ্ছে আপনার ওই 10th মাইলের কাছাকাছি। এই যে ফ্ল্যাগগুলো এখানে দেখুন টাঙানো থাকে, খুব সুন্দর লাগে যখন এটা ওড়ে হাওয়ায়। আর এখান থেকে এখনও অনেকটা বাকি, আমরা এখনও মেন ওই ইস্টের ওই যে হাই পিকগুলোতে রিচ করিনি। ওইগুলোতে উঠলেই আপনারা বুঝতে পারবেন যে এগুলো অনেক উঁচুতে চলে এসেছি। এই যে এই জায়গাটা থেকে ছাঙ্গু লেক আরও ধরুন 25 কিলোমিটার, এবং তার সাথে আরও 12-13 কিলোমিটার অ্যাড করে নাথুলা পাস আরও 37-38 কিলোমিটার। এবং ঠিক এই সময় থেকেই আপনাদের এই বরফের ছোট ছোট কণা আপনারা দেখতে পাবেন। এবং খুব খুব সুন্দর লাগছিল, এক্সাইটেড লাগছিল। এখান থেকে মনে হচ্ছিল কখন যাব। এই যে পাশে ছোট ছোট দোকান দেখতে পাচ্ছেন, এখানে অনেক ট্যুরিস্ট এসে হল্ট করেছে। আর এগিয়ে গেলেই ধীরে ধীরে তারপর দেখতে পাবেন রোডের ধারে গুঁড়ো গুঁড়ো বরফ পড়ে রয়েছে। অসাধারণ। এই যে বরফগুলো রিসেন্ট স্নোফল, তার কারণ দেখবেন যে সাদা সাদা। এই যদি এগুলো ওল্ড স্নো হয়ে যায় না, অনেক ধুলো কাদা পলিউশন লেগে এগুলো কালো কালো কালার হয়ে যায়, অনেকটা কালচে টাইপের। তো এই যে দেখুন ফ্রেশ স্নো, এগুলো এখানে টেম্পারেচার, তার মানে বুঝতেই পারছেন এগুলো সানলাইটও গলছে না। তো সেরকম ধরনের টেম্পারেচারই এখানে হয়ে রয়েছে। এবং সেটা থেকে বাঁচার জন্য আপনারা অবশ্যই 2-3টে লেয়ার চাপিয়ে আসবেন এবং একটা মোটা জ্যাকেট পরার চেষ্টা করবেন। কানটা সবসময় ঢেকে রাখবেন, খুব ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম ঠান্ডা মানুষের কান থেকে আর নাক থেকে হয়। তো আমার নাক চাপা থাকলে খুবই অসুবিধা হয় চশমা পরে বা সানগ্লাস পরে বাইক চালাতে। আমি নাকটা খুলে রাখলেও আমার কানটা আমি পুরো প্রপারভাবে ঢেকে রাখি এবং তার উপরে হেলমেট পরি। আহা, সামনে দেখতে পাচ্ছেন, অদ্ভুত ধরনের, ভীষণ সুন্দর। এই যে সাইডে অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তোলার মজা নিচ্ছে। আমরা বাইক নিয়ে টুকটুক করে এগিয়ে চলেছি। আমরা চাইছি না বেশি জোরে যেতে, ধীরে যাচ্ছি। পাশ থেকে দেখুন সব গাড়ি আমাদেরকে টপকে চলে যাচ্ছে। তো এখানে তাড়াহুড়ো করার কোনো ব্যাপারই নেই, আপনারা ধীরে ধীরে যান, পুরো উপভোগ করতে করতে যান। ওই যে উপরে আছে না, ওখানে আমরা উঠবো। ওখানে উঠতে আর কিছুক্ষণ সময় লাগবে, কিন্তু ওঠার পর এটুকু তো শিওর যে ওঠাটা ব্যর্থ হবে না। প্রচণ্ড সুন্দর লাগবে ওখানে। আর এই বরফ, সাদা বরফের মধ্যে না একটা পজিটিভ ভাইব রয়েছে। আপনাদের মানে যত কষ্ট থাকুক, যাই থাকুক, জীবনের যে কোনো প্রবলেম হোক, ফিনান্সিয়াল প্রবলেম হোক, যাই কিছু হোক, বরফ দেখার পর আপনার মন পুরো শান্ত হয়ে যাবে এবং আপনি মানে একটা মানে রসদ পাবেন, একটা ফুয়েল পাবেন লাইফে। বরফের মধ্যে, এই স্নোর মধ্যে এতটাই পজিটিভ এনার্জি থাকে। পাহাড়ের মধ্যে তো থাকেই। পাহাড় ইজ আ ভেরি গুড হিলিং থেরাপি। আপনাদের যাদের হিলিংয়ের প্রয়োজন, তারা আপনারা যদি পাহাড়ে ভ্যাকেশন নেন, সেটা যে কোনো মানে চিপেস্ট থেকে চিপেস্ট মোড অফ ট্রাভেলিং ইজ দেয়ার ইন সিকিম। সো আপনাদের টাকা নিয়ে অতটা চিন্তা করারও কোনো কারণ নেই। আমি এখানে এসে অনেক মানুষের সাথে আলাপ করছি যারা এখানে এসে পার্ট টাইম কাজ করছে, ট্যুরিজমের কাজ করছে এবং তার সাথে ঘুরে বেড়াচ্ছে। বলছে আমার এখানে নিজেদের পার ডে থাকা খাওয়ার টাকা উঠে যায়, প্লাস টুকটাক কাজও করে নিই, লোকজনদের ট্রাভেল করাই, নিজেই গুগল পড়ে শিখেছি, লোকালদের সঙ্গে মিশে শিখেছি, প্লাস টাকা ইনকাম করে নিচ্ছে এবং প্রপার রেজুভিনেশন। আর এই যে বরফ যখন এই রাস্তার উপর চলে আসবে না, এইখানে আপনাদের মানে গাড়ি চালানোর কিছু নিয়ম আছে। যখনই আপনারা স্লোপে থাকবেন তখন মেনটেন করবেন, যেরকম আগেই বলেছি, গিয়ার ব্রেকটা ইউজ করতে। অর্থাৎ ইঞ্জিনের যে ব্রেক থাকে গিয়ার চেঞ্জ করার সময়, সেইটাকে বুদ্ধি করে ব্যবহার করার চেষ্টা করবেন। আর মাঝেই আপনারা ব্রেক করে দেখে নেবেন যে আপনার ব্রেকিং প্রপার আছে কি না। এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা সবসময় দেখবেন।
কারণ অনেক মানুষকে দেখেছি স্কুটি নিয়ে ওপরে উঠে আসে, নিজের স্কুটি ছাড়া এখানকার লোকাল অপারেটাররা তো স্কুটি দেয় না রিস্কে, বাট অনেকে নিজের স্কুটি পারমিট করিয়ে ওপরে উঠে আসে। সেগুলো খুবই রিস্কি, খুব ভালোভাবে সাবধানে যেতে হবে, কারণ স্কুটির খুব ছোটো চাকা তো। আর প্রপার বাইক 350 সিসির ওপরে নিলে খুব ভালো হয়, 300-350 মিনিমাম। 220-ও নিয়ে আসতে পারেন আপনারা, কিন্তু একটু মানে বাইকটাকে কষ্ট দেওয়া, এছাড়া কিছু না। আপনারা চলে আসবেন। আর এই বরফের উপর দিয়ে চাকা না নিয়ে যাওয়ার চেষ্টা করবেন যতটা বরফকে অ্যাভয়েড করা যায় চাকা থেকে, মিডিল থেকে যাবেন। আর বরফ যদি মানে এসেই যায়, আপনার কোনো রাস্তা নেই বরফ নিয়ে আসবে, মানে বরফ রাস্তার উপরে আছে, আপনাকে চাকার ওপর দিয়ে নিয়ে যেতেই হবে, তাহলে আপনারা চেষ্টা করবেন যে পাটা ফেলে ফেলে যেতে, না তো কি যে জাস্ট পা তুলে বাইক নর্মাল যেরকম চালায় চলে গেলাম, তাতে আপনার 5 মিনিট দেরি হবে, কিন্তু আপনার রিস্কটা থাকবে না। উফ, কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন। ওখান থেকে দেখুন যে জল পড়তে পড়তে জমে গেছে। রোডের ধারে প্রচুর বরফ। এখান থেকে কিন্তু ছাঙ্গু লেক এখনও প্রায় 10 কিলোমিটারের মতো বাকি। তো হয়তো আমাদের ছাঙ্গু লেক অবধি যেতে দেবে না আজকে, কারণ ওপরে প্রচুর বরফ পড়েছিল কালকে, রোড ব্লক হয়ে আছে। ওখান থেকে নাথুলা যাওয়ার গল্প তো ভুলেই যান। তার কারণ এতটা নিচে বরফ জেনারেলি এখানে পড়ে না, আর একটু উপরে গিয়ে তবেই বরফ পাওয়া যায়। এটা আপনারা ধরুন কত 7,000-8,000 ফিটে আছেন, ছাঙ্গু লেক সেখানে 10-11,000 ফিটে, ওখানে গিয়ে বরফ পাওয়া যায়। এখানে যে বরফ পাওয়া গেছে এটা খুবই রেয়ার। এখানকার লোকালসদের সঙ্গে কথা বলে বুঝলাম যে এবছর খুবই লাকি টুরিস্টরা যে এত নিচ অবধি বরফ পড়েছে। এবং এখন বরফের রোডটা ব্লক হয়ে আছে বলে বর্ডার রোড অর্গানাইজেশন কিছুদিনের মধ্যেই, 1-2 দিনের মধ্যেই রোডটা ওপেন করে দেবে, এবং তখন যারা উপরে যাবেন তারা পুরো হেভেনে পৌঁছে যাবেন। দেখতে পাচ্ছেন আরও এগিয়ে যাচ্ছি আমরা। প্রচণ্ডই সুন্দর। আর ওপরে গিয়ে দেখি আমাদেরকে আরও আগে যেতে দেয় কি না। পারমিট তো 20 মাইল অবধি হয়েছে, ওখান থেকে আর বেশি না, 3-4 কিলোমিটার গেলেই ছাঙ্গু লেক। উপরে উঠে আপনাদেরকে জানাচ্ছি আর আগে যেতে দেয় কি না। দেখুন বাইকটা এখানে পার্ক করে দিয়েছি, এই আমাদের বাইক। প্রচুর জ্যাম, কিন্তু আমাদেরকে ওই ছাঙ্গু লেক অবধি যেতে দিচ্ছে না। বাবা মন্দির তো অনেক দূরের কথা, নাথুলা পাস, কারণ এত বরফ পড়েছে, রোড ব্লক হয়ে গেছে। আপনাদেরকে দেখাবো ওই যে দূরে গেটটা দেখা যাচ্ছে, ওইখানে লাস্ট। তো ওখানে যেহেতু পার্কিংয়ের জন্য একটা ফাঁকা জায়গা পেয়ে আমরা বাইকটা পার্ক করে দিয়েছি। এই মোমেন্টে বিউটিফুল দৃশ্যটা দেখাচ্ছি, চারিদিকে তো বরফ পড়ে আছে। সেই ওপরে ওখানে আমাদের যেতে দিচ্ছে না, এর ওপরে রোপওয়ে আছে। মাঝে মাঝে কিছু জায়গা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেবো, একটু স্পিডে করে দেব, যাতে তাড়াতাড়িভাবে দেখানো যায় ভালোভাবে আপনাদেরকে। এখান থেকে নিচেই ভ্যালি এরিয়াটাতে আমরা যাচ্ছি, এখান থেকে সুন্দর একটা ঝরঝরে নদী নেমে গেছে। তো ওইখানটাতে গিয়ে আমরা দেখব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এইটা এখান থেকে নিচে পুরো বড় ওভার ওপরে নাথুলা বাস, নাথুলা বাস আমাদেরকে আটকে দিয়েছে এখানে 25 মাইলের কাছে, 25 মাইলের কাছে। এখানে ওই পারমিট দিয়েছে কারণ বরফে পুরো রোড ক্লোজ হয়ে আছে, চলো, এবং ওপরের ওয়েদারও খারাপ, তাই খুব রিস্কি। আমরা একটু খোঁজ নিয়ে জানতে পারলাম যে অনেককে ওপরে যেতে দিচ্ছে, গাড়ি যেতে দিচ্ছে না, বাট বাইক নিয়ে ওপরে যেতে দিচ্ছে। কিন্তু আর্মির জওয়ানরা বলছেন যে আপনারা নিজের রিস্কে যান, আমাদের রিস্ক এটা কিন্তু নয়। তো আমরা ভাবলাম এখানেই অনেক বরফ আছে, এতটা রিস্ক নিয়ে ওপরেটা যাওয়া ঠিক হবে না, তাই আমরা আর গেলাম না। বাট পরে কিছু সময় আফসোসও হচ্ছিলো যে হয়তো গেলে ভালো হতো, কিন্তু বরফ যেহেতু এখানেই আছে, এখানেই উপভোগ করা যাক। কারণ ওপরের দিকে দেখতে পাচ্ছি যে কালো মেঘ আছে, ওখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটু আগে এলে হতো, আর আমার বউ তো বরফ খেলায় ব্যস্ত। ওয়েদার খারাপ হয়ে যাবে এক্ষুনি মাম্মা।
আমরা এখান থেকে একটু ওই যে নদীটা ক্রস করে উল্টো দিকে যাওয়ার চেষ্টা করব। দেখিয়েছেন এখানে একটা ইয়াক ক্রস করছে নদীটা, তো ওকে দেখে আমরা মোটিভেটেড হয়ে গেলাম, ভাবলাম আমরাও করি। উফ, উপর সাইডে সেই মেঘের মধ্যে বরফের পাহাড়গুলো অসাধারণ অসাধারণ অসাধারণ। আপনারা দেখুন, ভিডিওটা এনজয় করুন। আমি তো পুরো স্পিচলেস হয়ে যাচ্ছি। এখান থেকে যেন যেতেই মন করছে না। ভাবলাম এখানে যদি একটা তাঁবু গেড়ে বসতে পারতাম 1 দিন 2 দিন। আমার বউ তো খেলায় ব্যস্ত, খেলেই যাচ্ছে। আর খেলাটাও স্বাভাবিক, এতটাই পজিটিভ ভাইব এখানে। আমি বলছিলাম যে এবার তো অনেকক্ষণ খেললাম, এবার আমাদেরকে নামতে হবে। তার মেন একটা কারণ হচ্ছে আমরা রেনকোট নিয়ে আসিনি, যেটা কিন্তু খুবই দরকার। আমরা যেহেতু অনেকগুলো লেয়ার চাপিয়েছিলাম, সেই জন্য ভেবেছিলাম যে রেনকোট আনার দরকার নেই, কারণ অলরেডি জ্যাকেটগুলো আমাদের ওয়াটারপ্রুফ, কিন্তু আমাদের প্যান্টটা ভিজে যেতে পারে। আমাদের খুব সুন্দর লাক, কারণ গত 2 দিন ধরে প্রচণ্ড স্নোফল হয়েছে। আজকেও রাতে হওয়ার চান্সেস আছে, কারণ দেখতে পাচ্ছ যে কালো মেঘগুলো, এরকম ধরনের কালো মেঘ থাকলে জেনারেলি এখানে বৃষ্টি হয়, আর এই বৃষ্টিটা হলে এখানে স্নো পড়ে, কারণ প্রচণ্ড হাই অল্টিটিউড না, বায়ুর চাপ খুব কম, তো এখানে টেম্পারেচারে স্নো পড়ে যায়। আর এই সময় নর্থ সিকিমের রিস্কটা মেন কারণ হচ্ছে রোডটা, কারণ 2 বছর আগে যে ক্লাউড ব্রেক করে যে ফ্লাডটা এসেছিলো না তিস্তাতে, ওটাতে মাঙ্গান এরিয়ার ওখানে পুরো ড্যামটা ব্রেক হয়ে যায়, তো বাড়ির পর বাড়ি, রাস্তার পর রাস্তা ভেঙে নিয়ে চলে গেছিলো। সো ওটার জন্য কি হয়েছে, ওটার জন্য সেই খুব বাজেভাবে কোনো রকম একটা রাস্তা করে দিয়েছে মাটির কাদার, ওখানে 5-6 কিলোমিটারের স্ট্রেচ আছে মাঙ্গান থেকে লাচুংয়ের পথে, যেটা প্রচণ্ড খারাপ, বাইক নিয়ে যাওয়ার জন্য তো খুব খারাপ। আর গাড়িতে এই মোমেন্টে যাওয়া যাচ্ছে না, তার কারণ হচ্ছে এতটা পরিমাণ জার্কিং হচ্ছে ওই রোডটাতে, এতটা পরিমাণ স্লিপারি হচ্ছে। 4WD 4 হুইল ড্রাইভ পেলে তবেই যাওয়া ভালোভাবে সম্ভব, আর এই মোমেন্টে 4 হুইল ড্রাইভ কার এখানে পাওয়া যাচ্ছে না, সব বুক হয়ে আছে। আমরা সবে নামতে শুরু করে দিয়েছিলাম, আর তার মধ্যেই অসাধারণ অনুভূতি। দেখতে পাচ্ছেন ঝিরঝির করে যেগুলো পড়ছে, এগুলো হচ্ছে স্নোফল, কিন্তু খুব রেয়ার। মানে একটা মানুষ স্নোফল উপভোগ করছে, এই ঘটনাটা কিন্তু খুবই বিরল। সেখানে আমরা নিজেদেরকে খুবই ভাগ্যবান মনে করছি এই মোমেন্টে, যে আমরা এই প্রকৃতির অদ্ভুত এক সৃষ্টি, এই যে বরফের বৃষ্টি, সেটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছি। দেখুন, এই যে ঝিরঝির করে যেগুলো পড়ছে, এগুলো কিন্তু জল না, এগুলো সবটাই স্নো। আমার মানে কিছু বলার নেই। দেখুন, আমার মাথায় মাথায় সব ভর্তি হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাবেন। জাস্ট স্নো, মানে পুরো স্পিচলেস হয়ে যাওয়ার মতো। আর এখানে মনে হচ্ছিল যেন এখানে এই বরফের মধ্যে ডুবে যাই, কিন্তু যেহেতু স্নোফল অতিরিক্ত হয়ে গেলে বাইকে চালাতে প্রবলেম হবে, তাই ধীরে ধীরে বাইকটা স্টার্ট নিয়ে এগোতে থাকলাম এই স্নোফলের মধ্যেই, এবং খুবই সাবধানে চালাতে হচ্ছে। তার কারণ বুঝতেই পারছেন, স্নো যদি চাকায় পড়ে চাকা স্কিড করবে। তো সেদিক থেকে দেখতে গেলে আপনাদেরকে আগেও বলেছি, আবারও বলেছি, আপনাদেরকে কিন্তু এই বাইকের গিয়ারের যে ব্রেক, অর্থাৎ গিয়ার চেঞ্জ করার সময় গাড়িতে যে একটা ডিফল্ট ব্রেক লাগে, ইঞ্জিনের ব্রেক, সেটাকে কিন্তু আপনারা ব্যবহার করবেন। এই যে নামার সময় দেখছেন টার্নগুলোতে, এই টার্নগুলোতে হ্যান্ড ব্রেকের পরিবর্তে ব্যাক চাকার ব্রেক এবং গিয়ারের ব্রেক বেশি ব্যবহার করবেন, ডিস্কে বেশি চাপ দেবেন না। দেখুন, সমস্ত মানুষ যারা এখানে আছে সবার মুখে হাসি, কেউ কোনো রকম দুঃখে নেই, প্রত্যেকে হাসছে, প্রত্যেকে স্মাইল করছে, প্রত্যেকের মধ্যে একটা পজিটিভ ভাইব। আর তো প্রচুর বরফের বৃষ্টি শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন তো, পুরো স্নো আর স্নো, এগুলো পড়েই থাকছে। আমরা নিচে অনেকটা নেমে এসেছি, তাও স্নোয়ের বৃষ্টি থামছে না। ভাবছি আগামীকাল যারা যাবে তারা কীভাবে, মানে কত বরফ উপভোগ করবে। আমাদেরকে যেরকম আগেই বলেছিল যে উপরে নাথুলা নয়, মানে ছাঙ্গু লেকের একটু উপর অব্দি যেতে, নাথুলা তো বন্ধই আছে, কিন্তু আমরা যে যাইনি অন রিস্ক নিয়ে, সেটা খুবই ভালো, কারণ প্রচণ্ড স্নোফল হলে আমরা ওখানে আটকে পড়তাম, আমাদেরকে সেই আর্মির সাহায্য নিয়েই বেরোতে হতো। আর দেখুন, যাওয়ার সময় কিন্তু রোডের ধারে এত স্নো ছিল না, এই যে স্নোগুলো পড়েছে আরও নিচের দিকে, তার কারণ স্নোফল শুরু হয়ে গেছে, প্রচুর স্নো পড়ছে। কাল পরশু যারা আসবেন তারা প্রচুর মজা পাবেন। আজকে 14 এপ্রিল,
2025 আজকের দিনের এই যে সিন আপনাদেরকে দেখাচ্ছি, এটুকু আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন যে রোড খোলা থাকবে। হয়তো আপনাদেরকে পুরোটা উঠতে দেবে না, কিন্তু আপনাকে বরফ অবধি উঠতে অবশ্যই দেবে। আপনারা লোকালের কাছ থেকে পারমিট করিয়ে নেবেন। আমরা তাড়াতাড়ি করে একটু নিচে নেমে এলাম, কারণ অলরেডি বরফে আমরা ভিজে গেছি। আমাদের মেনলি প্যান্টটা ভিজেছে, কারণ আমাদের আপার গার্মেন্ট সবটাই ওয়াটারপ্রুফ ছিল, জুতো ওয়াটারপ্রুফ ছিল। এই প্যান্টের একটা পোর্শন আমাদের হালকা ভিজেছে। আমরা যদিও সঙ্গে ছাতা ক্যারি করছিলাম, কিন্তু সবসময় তো ইউজ করা সম্ভব নয়। তাই এখানে একটু নিচে এসে দাঁড়ালাম, ভাবলাম একটু ফটো শ্যুট করা যাক, একটু ভিডিও শ্যুট করা যাক। আর এই আমাদের এক মুম্বাইয়ের এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়েছিল, তিনি আমাদের কিছু ভিডিও তুলে দিয়েছেন, যেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর নিচে এসে দেখতে পাচ্ছেন ওপরেই যে রেনবোটা, উফ! এখানে আমরা এটা দেখেই আমরা জাস্ট শান্ত হয়ে দাঁড়িয়ে গেলাম। এক সাইডে দেখুন ছায়া, এক সাইডে সূর্যের আলোটা পড়ে ওখানে একটা রেনবো ক্রিয়েট হয়েছে। আমি জানি না ক্যামেরার মাধ্যমে কতটা কি ফুটিয়ে তুলতে পারছি, বাট সামনাসামনি দাঁড়িয়ে ওই জায়গাটা থেকে আসতে মন করছিল না, মনে হচ্ছিল যেন যে কোনো কেউ এই জিনিসটা এঁকে দিয়েছে। অদ্ভুত 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 সূর্যের আলোর যেন প্রতিটা কণাকে ফিল করতে পারছিলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছিলাম। এই নিঃশ্বাস কিন্তু আমাদের শহরে পাওয়া যায় না। অনেক বাইক চালাতে চালাতে আমাদের খিদেও পেয়েছিল, ভাবলাম সামনে গিয়ে একটু খাওয়া দাওয়া করা যাক। আর আমাদের পাওয়ার ব্যাংক প্লাস মোবাইল দুটোতেই অলমোস্ট চার্জ শেষের পথে। জানি না আপনাদেরকে পুরোটা নেমে আসে দেখাতে পারবো কি না। যদি আপনাদের কোনো কিছু কোয়েশ্চেন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে রিগার্ডিং দিস বাইক ট্রিপ অর রিগার্ডিং এনি কাইন্ড অফ ট্রিপ, কারণ আমরা খুব ঘুরতে ভালোবাসি, এই ওরিয়েন্টেড ইনফরমেশান আমার বা আমার ওয়াইফের কাছে প্রচুর রয়েছে। তো আপনারা যে কোনো জিজ্ঞাসা আপনাদের যদি থাকে, কোথায় থেকে বাইক নেবেন, কোথা থেকে গাড়ি নেবেন, কীভাবে পারমিট পাবেন, কোন কোন জায়গায় ঘুরবেন, কোন সিজনে কোন জায়গাটা বেটার, সিকিম ছাড়াও অন্য ভারতবর্ষে বা ভারতবর্ষের বাইরে যে কোনো জায়গায় আপনারা আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। আর আশা করি আপনাদেরকে আমরা সাহায্য করতে পারবো। আর এই দেখুন, যাওয়ার আগে শেষবার একবার বরফের চূড়াটা ফিল করে নিন ভালোভাবে।